দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 4 দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকার কথা জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানান, সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে আর বৃহত্তর সংস্কার হলে আগামী জুনে অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় 2 নেতা 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেন। সাজ্জাদ জাহানের প্রতিবেদনটি হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষায় যখন পশ্চিমা বিশ্ব খরচ বাড়িয়ে যাচ্ছে, তখন রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়া উদ্বেগের। এ সময় প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর না হয় আগামী বছরের জুন নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি নির্ভর করবে সংস্কার কতটুকু হবে তার উপর। বৈঠক থেকে বেরিয়ে জাতিসংঘের মহাসচিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় জানান, বাংলাদেশের চলমান পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ। গুতেরেস অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর দুপুর 1টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান অ্যান্তোনিও গুতেরেস ও ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। We cannot accept that the international community forgets about the Rohingyas, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support to be able to live in dignity here. 1 লাখ রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।